হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এলাম আজকে তোমাদের সাথে বাচ্চাদের একটা হেলদি টিফিনের রেসিপি শেয়ার করতে। আশা করছি এই টিফিনের রেসিপিটি তোমাদের বেশ পছন্দ হবে, কারণ এটা একদমই হেলদি, তেল ছাড়া বানিয়েছি আর খেতে দারুণ টেস্টি। তো বানানো একদমই সোজা বন্ধুরা, খুব সহজেই কিন্তু সকালবেলায় এই টিফিনটা কিন্তু সুজি দিয়ে তৈরি করে নেওয়া যায়। আটা ময়দা কোনো কিছুই কিন্তু আমি এর মধ্যে ইউজ করিনি। তো চলো বন্ধুরা দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম। প্রথমেই দেখো এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর সাথে আমি নিয়ে নেবো সুজি। এখানে আমি 2 কাপ মতন সুজি নিয়েছি, মাপ করে নিচ্ছি। তার কারণ মাপ করে নিলে তাহলে ঠিক পরিমাণটা একদম সব কিছু ঠিকঠাক পড়বে আর কি। তারপরে আমি 2 কাপ সুজির মধ্যে আমি এখানে দিয়ে দেবো 2 কাপ জল। প্রথমে 1 কাপ দিয়েছি, তারপরেও অর্ধেক দিয়েছি, দিয়ে এটাকে ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার মোটামুটি 2 কাপ জল লেগেছে 2 কাপ সুজির মধ্যে, তবে তোমাদের যে 2 কাপ লাগবে তার কোনো মানে নেই। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এটা হালকা উষুম গরম জলটাকে এখানে অ্যাড করতে হবে। তো মোটামুটি আটা ময়দা যেমন মাখা হয় সেরকম মাখাটা আর কি হবে। তো প্রথমে দেখো আমি জলটাকে দিয়ে কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর এদিকে 10 মিনিটের মধ্যে ফাটাকসে আমি সমস্ত সবজি একদম কেটে নিয়েছি। এখানে গাজর গ্রেট করে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সাথে একটু ক্যাপসিকাম আর অল্প একটু টমেটো কুচিয়ে নিয়েছি। তোমরা যে যার পছন্দ মতন সবজি নিতে পারো। এবার দেখো এই সুজিটাকে ভালো মতন মেখে নিয়েছি। একটু নরম হলে তোমরা একটু অল্প একটু আটা ময়দা দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে মেখে নিতে পারো। তো তারপরে দেখো আমি এবার পুর বানিয়ে নেব। পুর বানানোর জন্য এখানে সসপ্যানের মধ্যে অল্প একটু বাটার দিয়েছি, বলেছি না তেল ছাড়া, তাই একদমই অল্প সামান্য বাটার দিয়েছি। তোমরা তেল দিয়েও করতে পারো, তো মোটামুটি অল্প দেবে, যেহেতু একদম হেলদি খাবার বলেছি তো তাই আমি অল্পই দিয়েছি বাটার। আর সাথে সমস্ত সবজি আমি একসাথে দিয়ে দিয়েছি, আর সাথে না অল্প একটু মটরশুঁটি দিয়েছি, আর সাথে অল্প একটু ক্রন দিয়েছি। আর এবার পরিমাণ মতো নুন দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দেবে এর মধ্যে অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। কাঁচা লঙ্কা আমি দিয়েছি, তাই গোলমরিচের গুঁড়োটা আমি একদমই অল্প দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে খানিকক্ষণ এটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায় আর কি। আচ্ছা, তোমরা চাইলে এই সবজিটার মধ্যে একটু চিকেন কিমা দিয়েও বানাতে পারো, বা ডিম দিয়ে, বা কেউ চাইলে পনির দিয়েও কিন্তু করতে পারো, তাতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তবে আজকের আমি একদম সাদামাটা এটা সবজি দিয়েই বানাচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতন সবজি দিতে পারো। এবার এই পুরটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য এখানে সামান্য একটু দিয়ে দেবো টমেটো কেচাপ। টমেটো কেচাপটাকে দিয়ে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, একদমই অল্প বাটারে দেখো পুরটা কিন্তু আমার একদম ভালো মতন রেডি হয়ে গেছে। সমস্ত সবজি সেদ্ধ ভাজা ভাজা হয়ে গেছে। এবার সমস্ত পুরটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর এইদিকে যে সুজির ডোটা মেখে রেখেছিলাম তার থেকে ছোট ছোট এরকম লেচি কেটে নেব। তো প্রথমে একটা ছোট লেচি কেটে নিয়ে মাঝখানটাকে এইভাবে ফাঁকা করে গর্ত করে নিতে হবে, যেইভাবে আর কি পুলি পিঠে ফিটে বানায় আর কি, তোমরা তো জানোই। তো এটা আর বলার কিছুই নেই। তো এইভাবে কিন্তু পুরটাকে দিয়ে তারপরে কিন্তু মুখটাকে বন্ধ করে নিতে হবে। তো প্রথমের পুরটা আমার একটু বেশি হয়ে গেছিলো, তাই একটু অসুবিধা হচ্ছিল। তো তোমরা একটু পুরটাকে বুঝে শুনে দেবে, তাহলে মুখটাকে ভালো মতন এইভাবে বন্ধ করে নেওয়া যাবে। তো দেখো বন্ধুরা, একটা কিন্তু আমি খুব সুন্দর করে এইভাবে তৈরি করে নিয়েছি, তোমাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে না এটা যে যেমন খুশি শেপ দিয়ে বানাতে পারো। তো শুধুমাত্র এই শেপেই যে করতে হবে তার কোনো মানে নেই। তো আমি দেখো বন্ধুরা আরও একটা বানিয়ে নিচ্ছি, আর পুরটা কিন্তু এবারে একটু কম দিয়েছি, দিয়ে এটাকে কিন্তু মুখটাকে ভালো মতন এইভাবে বন্ধ করে দিতে হবে। তো দেখো সুজির তৈরি কত সুন্দর আমার টিফিনগুলো তৈরি হয়ে গেল। তো এইভাবে কিন্তু প্রত্যেক কটা আমি পুর ভরে বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমি সমস্তগুলো কিন্তু বানিয়ে নিয়েছি, আর বেশ অনেকগুলো কিন্তু হয়েছে। আর এই দিকে না এটাকে এবার একটু ভাপিয়ে নেব। তো ওর জন্য কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু জল দিয়েছি, জলের মধ্যে আমি ওপরে দিয়ে দিয়েছি এখানে একটা ঝাঁঝরিওয়ালা থালা। তো থালাটার ওপর থেকে আমি কিন্তু প্রত্যেক কটা সুজির খাবারগুলো এইভাবে সাজিয়ে দেবো, এটা যাতে ভাপে আর কি এটা সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি 10 মিনিট মতন আমি এটা ঢাকনা চাপা দিয়ে ভাপে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর মোটামুটি কিন্তু এটা হয়ে যাবে। আচ্ছা, এবার তোমাদেরকে একটা কথা বলি, তোমরা তো এই রেসিপিটা দেখছো, আমি কিন্তু এই রেসিপিটা বানিয়েছি, তবে আমি এই রেসিপিটার নামকরণ কিন্তু করতে পারিনি। তোমাদের যাদের যেই নামটা পছন্দ হয় তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে কী নাম দেওয়া যায় তোমাদের পছন্দ মতন কিন্তু একটা নাম দিও এই রেসিপিটির। তো যাই হোক, এবার কিন্তু দেখো সমস্ত সুজির খাবারগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর এই সুজির খাবারটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য আমি এখানে অল্প একটু সসপ্যানের মধ্যে বাটার দিয়ে
দিয়েছি, আর বাটারের মধ্যে সামান্য একটু দিয়ে দিয়েছি সাদা তিল আর অল্প একটু সর্ষে দিয়েছি। তোমরা চাইলে কারি পাতা থাকলে একটু কুচু করে দিয়ে দিতে পারো, তবে আমার কাছে নেই কারি পাতাটা, কারণ এবছরে বর্ষাতেই কিন্তু কারি পাতা গাছটা গত হয়েছে। তো যাই হোক, আর তাই দিতে পারলাম না। এবার দেখো সুজির খাবারগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। ও হ্যাঁ, সামান্য একটু আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো লঙ্কার গুঁড়োটা দিয়েছি যার কারণ কিন্তু এটা একটু কালারফুল হবে, তাই আমি এর মধ্যে দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো। এবার কিন্তু দেখো হাই হিটে এটা নেড়ে চেড়ে দুদিকে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে, আর একদম কম বাটার দিয়ে কিন্তু আমি এটা কিন্তু হাই হিটে ভাজা ভাজা করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু দেখতে কত সুন্দর লাগছে না, সত্যি কথা বলতে মানে বলতে হয় বলে বলছি নয়, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার তো সুজির এই রকম রেসিপি, প্রত্যেক কটা রেসিপি কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ আটা ময়দার থেকে এই সুজিটা খাওয়া শরীরের পক্ষে প্রথমত ভালো, আর এটা সত্যিই হয়েছিল টেস্টি। তো এইভাবে কিন্তু তোমরা বাড়িতে সবাই কিন্তু বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই কিন্তু বানিয়ে খেতে পারো, কারণ আমাদের বাড়িতে আমরা যখনই যা কিছু খাবার বানাই সবাই কিন্তু খাই, বাচ্চা বুড়ো সবাই। তো যাই হোক, আজকের কিন্তু ছেলেকে এটাই টিফিনে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 2টো ডিম সেদ্ধ আর 2টো খেজুর। আজকে দেখো বন্ধুরা, তোমাদের টিফিনের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর যারা আমার নতুন এই মানে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে ফলো করে নিও। আর আজকের আমি এখানেই বিদায় নিলাম, তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দিলাম। ভেতরটা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর সত্যি কথা বলতে এক কামড় নেওয়াতে না প্রত্যেকটা মানে কি বলবো জিনিস মুখে পড়ছে, তো দারুণ লাগছে। তো যাই হোক, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। টাটা, আজকের বিদায় নিলাম।